তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দিবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সময় কতদিন বন্ধুগণ? আগামী 1 মাস। 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না পারেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণ চাঁদার মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ হিংসা, বিদ্বেষ, আনামির রাজনীতিকে বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ শান্তি চায়, গণ অধিকার পরিষদ সম্প্রীতি চায়। আজকে হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এতদিন মনে করেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ আপনাদের আশীর্বাদ নয়। আমরা বলতে চাই, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে সম্প্রীতির সমাবেশের আয়োজন করেছে। কেন? যাতে করে আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারে। আমরা শান্তিতে বিশ্বাসী। এদেশের হিন্দু আমার ভাই, এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, এদেশের মুসলমান আমরা সকলকে নিয়ে একসাথে বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। গত পরশুদিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একজন সহধর্মিনী আমাকে ফোন দিয়ে হাউ মাউ করে কান্নাকাটি করে বললেন, ভাই আমার 2 মেয়ে স্কুল খুলে দিয়েছে, তাদেরকে স্কুলে পড়াতে পারছি না। আজকে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা জানে যে আমার মেয়েরা পুলিশের সন্তান, নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে স্কুলে পাঠাতে পারি নাই। আজকে দেখেন, যারা জীবন দিয়েছে, যে সকল পুলিশ কনস্টেবল শহীদ হয়েছে, তারা কি কেউ অফিসার? যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছে এরা অধিকাংশই এসআই বা কনস্টেবল, সিনিয়ররা পালিয়েছিল, মাঠে কোনো নির্দেশনা ছিল না। আজকে আমরা পুলিশের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আজকের পর থেকে বাংলাদেশের কোথাও যদি কোনো নিরীহ মানুষের বাড়িঘরে আক্রমণ করা হয়, যদি চাঁদাবাজি করা হয়, সে যে দলেরই হোক না কেন, অক্ষে বিএনপির, অক্ষে গণ অধিকার পরিষদের, অক্ষে জামাত ইসলামীর বা ইসলামী আন্দোলনের, ওই সকল দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র সমাজ এবং জনগণকে বলবো, আপনারা পাড়ায় পাড়ায় আপনারা সন্ত্রাস দমন কমিটি গঠন করেন। এই কমিটি গঠন করার মাধ্যমে বাংলাদেশকে আপনারা বাঁচান। আপনারা শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। আপনারা এইবার যারা প্রতিনিধি লাভ করাতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে আপনারা বাংলাদেশকে বাঁচান। আজকে দেখেন, আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর কি বলেছিলেন? বাংলাদেশের দ্বিতীয় কোন সাহসী নেতা আছে? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতাকে কে ধরে বলেন? আপনারা দেখেন কে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে সাহসী জনপ্রিয় নেতা? নুরুল হক নূর। নুরুল হক নূর যাকে রিমান্ডে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছিল 90% সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। যখন কেরানীগঞ্জ কারাগার থেকে নুরুল হক নূরকে আমরা নিয়ে আসলাম, রাস্তায় জনতার ঢল নেমেছিল। প্রত্যেকে বলছে, নূর ভাই আপনার কথা রেখেছি, আপনি বলেছিলেন 10% ধাক্কা দাও। আপনি বলেছিলেন আপনি যদি নির্যাতনের শিকারের পরেও পুলিশ আপনার হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে, আপনাকে আবারও নির্যাতন করতে পারে, তার
তারপরে আপনি এত বড় সাহসীলতা আমাদেরকে বলেছেন 10% ধাক্কা দাও। আমরা পরোয়া করি নাই আপনার নির্দেশনা পেয়ে, আমরা দল দেখি নাই, আমরা ব্যক্তি দেখি নাই, আমরা দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং বলেন, যেটি আমাদের লতিফ মাসুদ স্যার বললেন, নুরুল হক নূর আজকে এই আন্দোলন সংগ্রামের মহানায়ক। সুতরাং যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, আওয়ামী সরকারের পতন হয়েছে, সর্বপ্রথম এই গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলেন নুরুল হক নূর। এই গণ অভ্যুত্থানের স্বপ্ন দেশটা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর এই বাংলার মহানায়ক। আমরা বলতে চাই, আসুন নুরুল হক নূরের নেতৃত্বে আজকে বাংলাদেশে আমরা ঐক্য এবং সংহতি সৃষ্টি করি, দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর কোনো শেখ হাসিনার জন্ম হবে না। আমরা বাংলাদেশে আর কোনো শেখ হাসিনার জন্ম হতে দিব না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই, এবং সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদের সাথে থাকুন। গণ অধিকার পরিষদ আপনাদের মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সংকট আসে, কেউ রাজপথে থাকুন না থাকুন, গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যেভাবে জেলায় জেলায় পাড়া মহল্লায় নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আমাদের সংকট আসলে সামনে থেকে নুরুল হক নূরের নেতৃত্বে আমরা রাজপথে লড়াই করবেন। সকলকে ধন্যবাদ। আজকে যারা এসেছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সালাম ও অভিনন্দন। জনতার অধিকার, জনতার অধিকার। আপনারা আজকের এই সমাবেশ থেকে ঘরে ফিরে গিয়ে প্রত্যেকটা জেলা পাড়া মহল্লায় গণ অধিকার পরিষদের গুরুত্ব গ্রহণ করবেন। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা এবং সেই সরকারের মন্ত্রী হন আপনারা, যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।